বড় আফসোস হচ্ছে আমার, প্ল্যাটফর্মে নেমে সামান্য একটা রাজধানীর শট নিতে গেছিলাম, ট্রেন ছেড়ে চলে এলাম। দেখো স্পিড, দেখো রাজধানীর, ওহ কি লাগছে। শিয়ালদার রাজধানী, আর ট্রেনের কি স্পিড দেখছো, ধরতেও পারবো না। এটার বেরিয়ে গেল আমাকে ছেড়ে আমার ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 24 হয়ে গেছে, সামনে A1, তারপরে দুটো জেনারেল। বেরো এবার 12টা 25-এ মালদা থেকে, পরের স্টপেজ ফারাক্কা। 1 মিনিট দেরির সাথে বেরোলাম আমরা মালদা টাউন থেকে। এরপরে ফারাক্কা, তারপরে পাকুড়, মুরারই, রামপুরহাট, আহমেদপুর, সাঁইথিয়া, বোলপুর, বর্ধমান। চলো, অনেকগুলো স্টপেজ আছে, দেখাবো। আর আজকে কিন্তু ঈদ, তোমাদের সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই ট্রেন বাই মাইলেজ পরিবারের তরফ থেকে। আমি শিবনাথ। তোমাদের তো বলাই হয়নি আজকে আমি কোন ট্রেনে বোর্ড করেছি। 13174 সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 1664 কিলোমিটারের জার্নি করে এই ট্রেনটা সাবরুম থেকে শিয়ালদা পর্যন্ত। সাবরুম মানে বলতে পারো একদম আসামের শেষ মাথা। সরি, এটা আসাম না, ত্রিপুরা পড়ে ওটা। আগে এই ট্রেনটা আগরতলা পর্যন্ত চলতো, পরে এটাকে এক্সটেন্ড করে সাবরুম নিয়ে যাওয়া হয়েছে। সপ্তাহে 4 দিন চলে এটা। আরেকটা চলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সপ্তাহে 3 দিন, ওটা আসে শিলচর থেকে। রুটটা বলে দিচ্ছি, ওই হাফলং, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, এনজিপি, মালদা, রামপুরহাট, বর্ধমান হয়ে যায় শিয়ালদা। তো আজকে আমি মালদা থেকে উঠেছি, শিয়ালদা পর্যন্ত যাব। তোমাদের একটা রোমাঞ্চকর জার্নি দেখাবো ঈদের দিনে। তো চলো, দেখতে পেলে জামিরঘাটা স্টেশনে কত ছেলে মেয়ে প্ল্যাটফর্মে এসে ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। এবার তোমাদের আমি ফারাক্কা ব্যারেজ দেখাচ্ছি। দেখো, পৌঁছে গেলাম এসে ফারাক্কা ব্যারেজ। সবাই ঘুরতে বেরিয়েছে, ভুটভুটি ভাড়া করে ঘুরছে। দেখো ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে এনটিপিসি, ওর পাশেই যাবো, দেখাবো তোমাদের। আর এদিকে জল একটু ছাড়া আছে। গেলাম ফারাক্কা, এই পুরো খালি হয়ে গেল একদম। গেলাম এসে নিউ ফারাক্কা স্টেশন। মালদা ছাড়ার পর এটা আমাদের প্রথম স্টপেজ। এরপরে পাকুড়, তারপরে রামপুরহাট, মাঝখানে মুরারই পড়বে, দেখাবো না। সামনে P4টা কি টানছে বস, না উফ, মারাত্মক লাগছে। চলো এবার কাপটা দেখি। দেরির সাথে বেরোলাম আমরা নিউ ফারাক্কা থেকে, এরপরে পাকুড়। ফারাক্কা সম্বন্ধে তোমাদের বলার কিছু নেই, একটা জংশন স্টেশন, একটা রুট কেটে চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। চলো এবার এনটিপিসি দেখাই। বেরোলাম তাহলে নিউ ফারাক্কা থেকে। সামনে দিকে দেখো চলে আসছে এখন P4 এর সাথে আপ কাঞ্চন। P4 ডিডিউ দীনদয়াল উপাধ্যায়। এই ক্রসিংটা কিন্তু মারাত্মক লাগছে কার্ভের মধ্যে। এটা একটা পাওয়ার প্ল্যান্ট আর থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এটাই হচ্ছে সেই বিখ্যাত কোহিনাগার পাহাড়। ওই দেখো পিছনে দুটো জেনারেল, তারপরে দুটো ভিত্তি। একটা 37-এ ঢুকলাম পাকুড়ে। দেখো পুরো ফাঁকা স্টেশন। গেলাম এসে আমরা পাকুড় স্টেশন। চলো এরপরে মুরারই, তারপরে রামপুরহাট। মুরারইটা স্কিপিং মারবো, দেখো বলতে গেলে মিডিয়ামই আছে।
মুড়ি নিয়ে নিয়েছি স্টেশন পাকুড়ে। আমি মুড়ি খেতে উঠেছিলাম এই বগিটাতে, সেই জন্য আমার বগিটা ছাড়া। এরপর দেখা করছি রামপুরহাট। বেরিয়ে গেলাম আমরা মুরারো স্টেশন থেকে। এরপরে 30 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে রামপুরহাটে। দেখো নলাটি পার করে গেলাম, আর ওখানে দাঁড়িয়ে ছিল জয়নগর হাওড়া এক্সপ্রেস। স্বাধীনপুরও পার করে গেলাম, এরপরেই রামপুরহাট। রামপুরহাট মানেই মা তারামার শহর। তো রামপুরহাট সম্বন্ধে তোমাদের অনেকবার বলেছি, চলো প্ল্যাটফর্মে কিছু কথা বলি। আবার পৌঁছে গেলাম রামপুরহাট। পৌঁছে গেলাম আমরা তারামায়ের শহর রামপুরহাটে। চলো এরপরে সাঁইথিয়া, তারপরে আমরা প্রচুর প্যাসেঞ্জার ডিপোর্ট করে গেল। দেখো রামপুরহাট একটা জংশন স্টেশন, তোমাদের অনেকবার বলেছি, তাও আজকে একবার বলে দিচ্ছি। এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে দুমকার দিকে, যেদিক দিয়ে আগে দেওঘর যাওয়া যায়। বেরিয়ে গেলাম আমরা রামপুরহাট জংশন থেকে। এরপরে পরবর্তী স্টপেজ সাঁইথিয়া। আর একটা কথা তোমাদের আমি বলতে চাই, তোমরা যদি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বোট করো, যদি জেনারেলে যাও, তো প্লিজ বি প্রিপেয়ার্ড। প্রচণ্ড পরিমাণ ভিড় হয়। সামনের দিকে দুটো জেনারেলে অতটা ভিড় হয় না যতটা পিছন দিকে জেনারেলে হচ্ছে। আমার অবস্থা পুরো খারাপ, দরজার সামনে ঝুলে ঝুলে ভিডিও শ্যুট করছি, কিছু করার নাই। পরবর্তীতে যখন আবার একটা স্টেশন ঝাপটের ঢালে গিয়ে দাঁড়িয়ে যাবে, ওখানে লোকাল ট্রেনের প্যাসেঞ্জার আরও চেপে যাবে। মানে পরিস্থিতি বিশাল খারাপ হয়ে গেছিলো আমার সাথে। দুঃখের বিষয় যে এই ট্রেনটা আমি পাল্লা রোড স্টেশনে ছাড়তে বাধ্য হয়েছি। তার কারণ হচ্ছে রাজধানীর শট নিচ্ছিলাম আমি, তো হঠাৎ করে দেখছি ট্রেনটা আমার ছেড়ে দিয়েছে আর প্রচণ্ড স্পিড নিয়ে নিয়েছে, সেই জন্য আর ধরলাম না। দেখো সাঁইথিয়া পৌঁছে গেলাম এসে আমরা। সাঁইথিয়া জংশন, এখান থেকে একটা রুট কেটে যাই আন্ডালের দিকে। এসে পৌঁছে গেলাম আমরা এখন সাঁইথিয়া জংশন। এখন বেরোচ্ছে হাওড়া রামপুরহাট। কি বস হাওড়া রামপুরহাটে এটা রিজার্ভেশন D1 D2 D3, সম্ভবত 11:20 হাওড়া ছেড়েছে এটা। পিছনে একটা এসিও আছে। আর ভিড় দেখছো কাঞ্চনে, দেখো সাবরুম শিয়ালদা, আগে আগরতলা ছিল এটা। সামনের জেনারেলটায় যত ভিড় নাই তার 4 ডবল ভিড় আছে এই পিছনের দিকে দুটো জেনারেলে। মাথায় নষ্ট বস। সাঁইথিয়া জাংশন, ওখানে একটা লো হাইট ক্লিয়ারেন্সের ব্রিজ ছিল, ভেঙে দিয়েছে। যখন যেত তখন প্যান্টোগ্রাফ ডাউন করতো। তিনটে বেজে 57 এসে পৌঁছে গেলাম আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশন। চলো এরপরে পরবর্তী স্টপেজ বর্ধমান হয়ে গেছে। বেরোয় এবার বোলপুর থেকে। ট্রেন এসে দাঁড়িয়ে গেল। দেখো গ্রাম বাংলার একটা সুন্দর স্টেশন, ঝাপটের ঢাল। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে। দেখো যেদিকেই তাকাও শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত। এটা হলো ঝাপটের ঢাল স্টেশন। দাঁড়িয়ে গেছে এসে 4:40-এ। এবার আমরা ঝাপটের ঢাল স্টেশন থেকে এরপরে খানাতলি, তারপরে বর্ধমান। এটা হচ্ছে রামপুরহাট বর্ধমান মেমো। দেখি ওভারটেক মারে কিনা আমাদের। ভিড় দেখো রামপুরহাট বর্ধমান মেমো প্যাসেঞ্জারে। এটাই হচ্ছে রামপুরহাট বর্ধমান মেমো। ঠিক আছে, ঢুকে গেল রামপুরহাটটা। এরপর আমাদের ডিপার্চার হলো। চলো আর এদিকে থেকে গেল রামপুরহাটটা। 15 এসে পৌঁছলাম। আর দেখো কত ভিড় ছিল। আর ওদিকে এসে দাঁড়িয়ে আছে 1 2 3 4 5 সরাইঘাট, হাওড়া থেকে আসছে। দেখো বেরিয়ে গেল সরাইঘাট পরন্ত বিকেলে, সামনে এসি।
তাহলে আমরা বর্ধমান। দেখো কি ভিড় জেনারেলে, দেখো পিছনটা আরামে। 5টা বেজে 15 মিনিটে বেরোলাম আমরা বর্ধমান থেকে। এরপরে দক্ষিণেশ্বর, মাঝখানে ডান কিন্তু দাঁড়াবে না। আর ওদিকে এসে দাঁড়িয়ে আছে আমার বাড়ির ট্রেন। দেখে নাও, ইন্টারসিটি বস। এই দেখো হাওড়া মালদা সিটি কিন্তু সরাইঘাটের থেকে অনেক আগে ছাড়ে, 3:25-এ ছাড়ে, আর সরাইঘাট ছাড়ে 4:05-এ। তারপরেও সরাইঘাট 5:15-তে ঢুকে যায়, ইন্টারসিটি এখানে বসে বসে ভাত খায়। এখানে মার খাওয়াই, নাহলে আগে মার খাওয়াই কোথাও। তো বেরোলাম 5:18-তে। আর তোমাদের যদি একটা বিষয় জানিয়ে দিই যে বর্ধমানকে জংশন বলা হয় কেন, কারণ বর্ধমান থেকে একটাই রুট কাটছে, সেটা হচ্ছে কাটোয়া। এই জন্য বর্ধমানকে জংশন বলা হয়। এই দেখো ইস্টার্ন রেলওয়ে লালগড়ু, এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে লালগড়। বেরোলাম পরন্ত বিকেলে বর্ধমান থেকে। কি ব্যাপার, স্লো করে স্টেশন ঢুকালো। দাঁড়িয়ে গেল আমাদের পাল্লা রোড স্টেশনে। আর আমি এসে প্ল্যাটফর্মের উপরে আসলাম, কারণ সামনে দিয়ে দুটো রাজধানী একসাথে আসছে। দেখাচ্ছি দাঁড়াও। ও কি স্পিডে আসছে! ওদিকে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, সাবরুম শিয়ালদা, আর এদিক দিয়ে আসছে রাজধানী। হাওড়া রাজধানী। লাভ হলো, হাওড়ার কিং এ তো দর্শন পেলাম, দুর্দান্ত স্পিডের সাথে গেল। ভিডিওটা দেখো। অন্ত বিকেলে কিন্তু একদম প্ল্যাটফর্মে হাঁটার একটা মজা আছে আলাদা, যেটা আমি ফিল করছি এখন। আর সামনে দিয়ে ব্যাক টু ব্যাক ট্রেন এখন ক্রসিং হবে। দেখালাম হাওড়া রাজধানী, এবার আসছে শিয়ালদা রাজধানী। হাই ভগবান, আমার ট্রেন ছেড়ে দিল, চাপ বলে। এ মা, ইস, সামনের দিকে এসি পড়ে গেছে, তারপরে সব স্লিপার, ধরতে আর পারবো না। এমনিতে পাল্লা রোডে নামলাম, ট্রেন ছেড়ে দিল। ট্রেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে, এখন কি করব বুঝতে পারছি না। এই অবস্থায় ট্রেন ধরাটা রিস্ক হয়ে যাবে খুব। কত আফসোস হয় যখন আমি রাজধানীর শট নেওয়ার জন্য নামি প্ল্যাটফর্মে, আর এদিক থেকে আমার ট্রেন ছেড়ে আমাকে চলে যায়। এর থেকে বড় দুঃখ আর জীবনে কিছু। বস, ট্রেন ছেড়ে চলে গেল আমাকে প্ল্যাটফর্মে। আমি রাজধানীর শট নিতে নেমেছি, আর ট্রেন আমাকে ছেড়ে বেরিয়ে চলে গেল। ইস, কি হবে এবার কি। আর ট্রেনের কি স্পিড দেখছো, ধরতেও পারবো না এটার। বেরিয়ে গেল আমাকে ছেড়ে আমার ট্রেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাল্লা রোডে থেকে গেল। বলো, ট্রেন তো আমাকে ছেড়ে চলে গেল, তাই পাল্লা রোড থেকে দেখো 5 টাকা করে দুটো কাঠি ভাজা নিলাম। এটাকেই খাই, পরের কোনো লোকাল ট্রেন ধরে ফিরে যাই হাওড়ার দিকে। কি করব বলো। ভিডিওটা শেষ করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাও। এই দেখো আমাদের পিছনে আসছে পূর্বা, আমাদেরটা ছেড়ে বেরোলো, আর পিছন পিছন দেখো পূর্বাকে থ্রু পাস করাচ্ছে। পূর্বা লেট আছে। পূর্বার সাব জেনারেল পিছনে। চলে আসছে শিয়ালদা ডিভিশনের রানী, শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দেখো স্পিড, দেখো রাজধানীর। ও কি লাগছে, শিয়ালদার রাজধানী, এটা রানী বলা হয়। দুটোই পরপরই চলে। এটাই হচ্ছে পাল্লা রোড স্টেশন, হাওড়া লোকাল। এটাতে করে যাবো এখন।